ফুলতলি গ্রামে কাকেরা এত বিরক্ত করতে যে সেখানকার মানুষজন পুরো একটা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কাকেদের অত্যাচারে। মা মা আমি কি কালো হয়েছি নাকি আমি বন্ধুদের থেকে কালো? মা মা আমার কথা নাকি বাজে? হ্যাঁ মা আমার কথা নাকি বাজে? আমি শুধু কাকা করি, সবাই বলে আমি কাকা করি শুধু। ও আমার ছোট্ট সোনা, আমরা তো কাকা করবই, কারণ আমরা তো কাক। আমাদের কাকা শব্দে দেখো না গ্রাম পুরো খালি হয়ে গেছে। আমাদের কণ্ঠ একটু কর্কশ, তবু আমরা গান গেতে খুব ভালোবাসি। কে তোমাকে বলেছে যে তোমার কণ্ঠ ভালো নয়? চলো এখনই গিয়ে শায়েস্তা করে আসি। সব কাকেরা মিলে হামলা করলে কোনো পশু পাখি আর টিকতেই পারবে না। ও চলো মা, খুব মজা হবে। টুনিদেরকে আমরা উচিত শিক্ষা দিয়ে দিব। কিরে কেকা, তুই এখানে ঘুরে উড়াচ্ছিস? ওদিকে আমাদেরকে বলেছে আমরা কাক, বাজে কাক, কালো কাক, সারাদিন কাকা করি। চল সবাই মিলে ওই টুনিদের সাথে যুদ্ধ করতে বের হই। ওরা আমাদের গায়ের রং আর কণ্ঠ নিয়ে খুব বাজে বাজে কথা বলেছে। টুনি, ওরা তো এরকম কিছু বলতে পারে না। আমার সাথে তো ওদের খুব খাতির। নিশ্চয়ই তুই কোনো গ্যাঞ্জাম করেছিস, এই জন্য এ কথা বলেছে। তুই তো সবার সাথেই ঝগড়া করিস আর ওদের সাথে কত মিলেমিশে খেলি। ওই তো আমাকে এই ঘুড়িটা দিল। এখন ওদের ঘুড়ি নিয়ে ওদের সাথে আবার যুদ্ধ করতে যাব না? আবল তাবল কথা, তোরাই যা। মার মেয়ে, আমি যাব না। কেকা, তুই বড্ড বাজে হয়েছিস রে, তোর আর যেতে হবে না, আমরাই যাব। দেখিস তোকে তারপর খেলায় নিব না। তারপর ছোট্ট কেকা ও তার মা কাক গেল কাকেদের সর্দারের কাছে বিচার নিয়ে। ওরা অনেক মিথ্যে কথা বানিয়ে বলল টুনিদের নিয়ে, যাতে টুনিদের সাথে ওরা ঝগড়া করতে পারে। কিন্তু কাকেদের সর্দার ভীষণ চালাক ছিল। ওরা জানতো কেকা আর ওর মা যে ভীষণ মিথ্যে কথা বলে, এ কথাও জানতো। তাই সে খুব চালাক করে উত্তর দিল, শোন কেকার মা, ওদের এলাকা আর আমাদের এলাকা কিন্তু একটু আলাদা। আমরা তো একটা গ্রাম দখল করেছি, কিন্তু ওরা তো কোনো গ্রাম দখল করেনি। আমি গিয়ে আমাদের সর্দারের সাথে কথা বলবো। আমাদের সর্দার যদি বলে ওদের সাথে যুদ্ধ ঘোষণা করতে, তাহলেই শুধুমাত্র আমরা যুদ্ধ ঘোষণা করব, এছাড়া কিন্তু নয়। তোরা শুধু শুধু গিয়ে ওদের সাথে কিন্তু কোনো ঝগড়া করিস না, তাহলে কিন্তু আমাদের জন্যই খারাপ। মানুষের তাড়িয়েছি, এখন কি ওই পাখিদেরও তাড়াবো? তাহলে কি শুধু আমরা কাক হয়ে থাকবো, অন্য কোনো পাখিদের সাথে মিশবো না? তোরা কিন্তু কারোর সাথে কোনো বাজে ব্যবহার করিস না, আর কিছু হলে আমি তোদের জানান দেব। এখন তোরা মামে বাড়ি যা। কেকা আর ওর মা ছিল ভীষণ ঝগড়াটে কাক। ওরা এই কাকের কথা শুনেনি। ওরা ওর কথা না শুনে ঝগড়া করতে গেল টুনির সাথে নদীর পাড়ে। এই টুনি, এই টুনি, তোরা আমাদের নদীতে এসেছিস কেন পানি খেতে? যা এখান থেকে, আমাদের নদী, এটা পানি খাবি না। আমার মেয়েকে হাবি জাবি কথা বলেছিস, আবার এখানে এসেছিস পানি খেতে। সর এখান থেকে, যা, দূর হ। দূর হব মানে? এটা কি বলছো কেকার মা? কেন? নদী তো আমাদের সবারই, আর আমি তো তোমার পাশে যাইনি, আমি তো এ পাশে আছি। তাহলে তুমি সেধে সেধে ঝগড়া করছো কেন? টুনি, স্কুলে তোর মেয়ে আজকে আমার মেয়েকে যা তা কথা বলেছে। আমরা কাক কর্কশ ভাষায় কথা বলি, এগুলো কি সাজে? গায়ের রংটা আমাদের কালো, এই জন্য কি বারবার বলতে হবে আমরা কালু, আমরা কালু? এইসব বাজে বাজে কথা শিখিয়েছিস মেয়েকে? তোদের নামে আজই যুদ্ধ ঘোষণা করবো, বুঝেছিস? একেবারে তোদেরকে ছাড়খাড় করে দিব। আমাদের সর্দারকে জানিয়েছি, যা এখান থেকে। এ পাড়া ও পাড়া সব পাড়া আমাদের, সব দখল করে নিব। তোদের আর কোনো জায়গা হবে না এই জঙ্গলে, যা এখান থেকে। কেকার মা, তোমাদের জন্য আমরা অনেক কিছু করেছি, তোমরা শুধু শুধু মানুষদের বিরক্ত করে তাড়িয়েছো। আমরা কি সুন্দর কিচিরমিচির করে ডাকি, কারো কোনো সমস্যা হয় না। আবার তোমরা এখন আমাদেরও তাড়াতে যাচ্ছ? সমস্যা নেই, আমাদেরও সর্দার আছে।
আমরা গিয়ে ওনাদের জানাচ্ছি, তারপর দেখো মজা কি হয়। কি টুনি, তোর এত বড় সাহস, তুই আমাকে শাসাচ্ছিস? কাকেরা যে কত শক্তিশালী, তোরা পাখিরা তা বুঝবি না। দেখাচ্ছি তোদের মজা, দাঁড়া। এই বলে দুষ্ট কাক উড়ে চলে গেল, আর টুনিরা ওদের সর্দার, কবুতর, ঈগল সবাইকে জানালো। কিন্তু ওরা সবাই ছিল বন্ধুর মতো। শুধু কাকেদের মধ্যে দুই একটা কাক ছিল এরকম ঝগড়াটে, কিন্তু এসব ঝগড়া ওদের বন্ধুত্বের মধ্যে কোনো প্রভাবই ফেললো না। অন্য কোনো ভয়ঙ্কর পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাক কবুতর নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছিল ওদের হাত থেকে বাঁচার জন্য।